এ বিষয়ে আরো জানবো, মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদ, যে যুবক নিহত হয়েছেন তার বিষয়ে বিজিবি কি বলছে, আর মৃতদেহ ফিরিয়ে আনতে কোনো ধরনের পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা? অদিতি, আপনাকে ধন্যবাদ। আসলে একটা বৃষ্টি হচ্ছে, তো আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনটাতে। এবং গতকালকের সন্ধ্যে 7টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দত্তগ্রাম একটা সীমান্ত এলাকায় মূলত এই ঘটনাটি ঘটে। এবং আমি আপনার যদি পিছনটা যদি দেখাই, আমি দাঁড়িয়ে আছি এই দত্তগ্রাম এলাকার কাছেই। এবং হয়তো আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনটাতে একটি নদী আছে, এটাকে বলে মনু নদী। এবং এই মনু নদীর যে পিছনটা, যে পাহাড় ঘেঁষা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে মূলত ভারতীয় সীমান্ত এলাকা। এবং এখানে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে কিছু সংখ্যক লোক, তারা যেটা বিজিবি যেটা বলতে চাচ্ছে, সে তারা চোরাচালানের সাথে মূলত জড়িত। কিন্তু তাদের যে ঘটনাটি ঘটেছে, মুজিব আলী মারা গেছে, তার পরিবার যেটি বলছে সে মূলত মাছ ধরার জন্য গিয়েছিল। এবং মাছ ধরার পরে সে আর ফিরে আসেনি। পরে তারা শুনতে পেয়েছে যে এখানে সে তার গুলিবিদ্ধ লাশ বিএসএফ নিয়ে গেছে। ফলে আমরা যেটা এই পর্যন্ত যেটা জেনেছি যে বিজিবি এখানে 46 ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ সিও, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে বিএসএফের সাথে এখনও তাদের আনুষ্ঠানিকভাবে কোনো আলাপ হয়নি, যেহেতু একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়তো আজকে অথবা আগামীকালকে এই ডেড বডিটি ফেরত দিতে পারে বিএসএফ। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে বর্ডারে অন্য এলাকা যেগুলো আছে মৌলভীবাজার জেলার, এবং প্রতিটি বর্ডার এলাকায় বলা যেতে পারে সুরক্ষিত। এবং ফলে এইসব এলাকা দিয়ে সাধারণত পুশিনের কোনো ঘটনা খুব একটা ঘটে না। কিছু কিছু বিচ্ছিন্ন এলাকা দিয়ে যারা চোরাচালান করতে যাবে। আর গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি সে মূলত ভারতের অভ্যন্তরে মারা গিয়েছে। এটা বিএসএফের এলাকা, তাদের ভারতের অভ্যন্তরে সে মারা গিয়েছে। তার ভারতের অভ্যন্তরে সে চলে গিয়েছিল। এখানে একটা মনু নদী, যেটা আপনাকে একটু আগে দেখিয়েছি, সেই নদীর পাড়টাই হচ্ছে ভারতের সীমান্ত। ফলে সব কিছু মিলিয়ে বলা যেতে পারে এই এলাকাটি একটু দুর্গম এলাকা। ফলে তারা এখান থেকে অনেক সময় চোরাচালান ঘটনা ঘটে, আবার অনেক সময় আছে মাছ মারতে অনেকেই যায়। তবে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ দর্শক। সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ আমাদের সাথে যুক্ত ছিলেন মৌলভীবাজার থেকে।